আহ, আজকে আবার বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ফেসবুকের মধ্যে সেই আলোচিত কয়েকজন ছাড়া তো আসলে ফেসবুক বাংলাদেশে ওইভাবে চলছে না। আমাদের যে সাইটটা, আমি ওই সাইটে ঢুকলেই দেখি এখনও সেই প্রিন্স মামুন আর লায়লাকে নিয়ে কথা হয়। ব্লু ফেরি লায়লা, কী একটা নাম দিয়েছে, ছালা কাটা পরে কী একটা অ্যাওয়ার্ড নিয়েছে। উফ, এই অ্যাওয়ার্ড কিসের জন্য পাইলো, কেন পাইলো আমরা কিন্তু জানি না। আচ্ছা, তারপরে ধরেন তনির হাজব্যান্ডকে নিয়ে কী ধরনের বিবাহকে পড়ে আছে সেই বিষয়টা নিয়ে কথা বলা হয়। আচ্ছা, তনি বৃদ্ধ লোক বিয়ে করছে, এটা তনির পার্সোনাল বিষয়। সে তার হাজব্যান্ডকে মূর্তি দিতে রাজি না। আমরা কেউ কি চাই মূর্তি দিতে? যতক্ষণ পর্যন্ত দম আছে সে তার মতন করে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমরা কি করতেছি? পিছন থেকে তারে খামচাচ্ছি, টানতেছি, নিচে নামাচ্ছি। হ্যাঁ, কেন দিচ্ছে, ছেড়ে দিলেই পারে, লাইফ সাপোর্ট খুলে দিলেই পারে। অদ্ভুত। এই একটা প্ল্যাটফর্মে এসে মানুষ যে মানুষকে কীভাবে আঁচড়াতে আর খামচাতে পারে। আমি তনির হাজব্যান্ডকে ব্যাংককে ভর্তি করার পর থেকে দেখে আসতেছি। এখন তনি হাজব্যান্ডকে রেখে এখানে এসে তার দোকান চালাচ্ছে, লাইভ করতেছে, সে তার স্বভাব সুলভভাবে জামা কাপড় পরতেছে। সেগুলো নিয়ে কথা বলি কেন? কথা বললেই তো সে ভাইরাল হচ্ছে, কথা বললে সে সবার মধ্যমণি হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি জানো, ওই যে আমাদের জুনিয়র সাকিব, একে নিয়ে কথা হচ্ছে। এর বউ একটা চলে গেল, একজন কেটে নিয়ে গেল, আরেকজন নতুন করে আবার আসলো, সে নাকি আগেই ছিল। মানে পারিবারিক জীবন বলে আর কিছু নাই। হ্যাঁ, পারিবারিক জীবন বলে আর কিছু নাই। আচ্ছা, গেল সাকিব। তারপরে পুতুল পরির বিষয়টা তো আছে। সে একবার দেখি হজ করে ঘুমটা টুমটা পরে একাকার অবস্থা, আবার দেখি কোনো রকম কাপড় চোপড় ছাড়া, মানে কাপড় চোপড় উপরে একটা পরে, ভিতরে কিছুই পরে না, নাচানাচি করে। কী অদ্ভুত বিষয়। হ্যাঁ, এখন আমার কথা হলো, কিছু জিনিস আছে ব্যক্তিগত, যেগুলো নিয়ে আমাদের এত ঘাটাঘাটি করতে হয় না। যেটা একটু আগে আমি বললাম তনির ব্যাপারে, যে ওকে নিয়ে এত ঘাটাঘাটি করার কী দরকার, তার কিছু পার্সোনাল বিষয় আছে। কিন্তু আবার সেই সাথে একটা জিনিস আছে, আমি যখন ফেসবুকে ঢুকবো, আমার প্ল্যাটফর্ম, এখানে আমিও তো থাকি, এই জায়গাটাতে থাকি, আমারও তো অবসর সময়টা কাটে। তা আমি শিখতেছিটা কি? কিছু শিখতে পারছি না। আচ্ছা, কয়েকদিন আগে আবার একটা ইন্টারভিউতে দেখলাম ছেলেটা বিডি ইমরান মেবি, তার দুঃখের খুব কথা, সে খুব কষ্ট করে ভাতের কষ্ট পেয়েছে, এখন সে আবার পড়াশোনা করতেছে, সেমিস্টার গ্যাপ ট্যাপ কি আছে না আছে, সে বেশ ভালোই আলোচনা করলো। এখন আমাদের যে ইন্টারভিউয়ার, তারা আসলে কি বুঝাইতে চায়? হ্যাঁ, কি ওদেরকে দিয়ে, ওদের এই কষ্টগুলো দিয়ে কি বুঝাইতে চায়? এরকম কষ্ট তো শুধু বিডি ইমরান কেন, আমাদের দেশের ম্যাক্সিমাম প্রান্তিক জনগোষ্ঠীরাই, যারাই একটু ধরেন ঢাকা শহরের অথবা গ্রাম এলাকার ফ্রিঞ্জ এরিয়াগুলোতে চলাফেরা করে, হার্ডকোর পুয়ার অবস্থায় তারা বসবাস করে, তাদের এই ভাতের কষ্ট থাকে। তাদের মধ্যে থেকে কেউ উঠে আসে, এই যে এখন সোশ্যাল প্ল্যাটফর্মের বদৌলতে তারা পয়সা কামাই করতেছে, মোটামুটি তারা একটু ভাতের দেখা পায় এবং শান্তিতে আছে। কিন্তু মোরাল কথাটা কি? তারপরে ধরেন কি যেন, আমাদের দেশের অনেক বড় ইদানিং শুনতে পাই যে আমাদের দেশের অথবা গরিবের আম্বানি, নীতা আম্বানি, কে সেটা হচ্ছে বারিশা না বারিশক, এনিওয়ে, সে যেইভাবে একটা কি একটা ড্রেস পরে দেশের বাইরে মনে হয় ঘোরাঘুরি করছে, অনেকেই বলতেছে। আসলে আমারও মনে হয়েছে কুস্তিগির মনে হয় নামতেছে। হ্যাঁ, তা আমার কথা হলো, আপনার রুচি, আপনার পছন্দ সত্যি ব্যক্তিগত ইস্যু এগুলো, কিন্তু এত যখন একদম সোশ্যাল প্ল্যাটফর্মে চলে আসতেছেন, তখন কিন্তু বিষয়গুলো ব্যক্তিগত থাকেও না, আর আমরা যারা দেখি, আমরা আর ব্যক্তিগতভাবে জিনিসগুলো রাখতেও পারি না, ফলে কথা বলে ফেলতেই হয়। তো এখন আমার একটা জিনিসই মনে হয়, আমাদের ফেসবুকে ঢুকলে কী শিক্ষা নেব খুঁজে পাই না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ইন্টারভিউয়ারদেরকে দেখলে আমার মনে হয় এরা আসলে কি পড়াশোনা করছে, আর পড়াশোনা করে আসলে কোন দিকে নিজেদেরকে ধাবিত করতেছে, কি বিষয় নিয়ে কাকে টেনে নিয়ে এসে ইন্টারভিউ করতেছে, এবং ইন্টারভিউ থেকে দর্শককে বা সোশ্যাল প্ল্যাটফর্মকে, দর্শক বলি, শ্রোতা বলি, বা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যারাই আছি না কেন, আমাদেরকে আসলে কি মেসেজ দিচ্ছে, এই জিনিসটা না সত্যি আমাকে ভাবাচ্ছে। আমি প্ল্যাটফর্মে খুব কম ঢুকি ইদানিং, আগ্রহ পাই না, কারণ ঢুকলেই দেখবো যে বাড়ির শখ কোমর দুলাইতে
অলমোস্ট খালি গায়ে কোথাও একটা যাচ্ছে, তনিকে নিয়ে চেল্লাচিল্লি হচ্ছে। ও আরেকজন আছে কেরিম আপা, হ্যাঁ আমাদের ক্রিম আপা, বাচ্চাটাকে ধমকায় টমকায় করতো বলে আমরা সবাই প্রতিবাদ করার পরে যাই হোক সে এখন একটু সুন্দর সুন্দর ভিডিও দেয়, ভালোই লাগে দেখতে। কিন্তু আমার কথা হলো, আমার মূল প্রশ্নটা হচ্ছে, এই ভিডিওটা করার অর্থ হচ্ছে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এই ইন্টারভিউগুলি এবং এই রিলসগুলি, এই জিনিসগুলো দেখে কি শিখতেছি? আমরা কি হারিয়ে যাচ্ছি সত্যি সত্যি? আমরা তো একটা সময় আমাদের এই কৈশোর শৈশব যৌবন সব পাড়ি দিয়ে আসছি, কত রকমের সুন্দর পরিস্থিতি দিয়ে আমরা পার হয়ে আসছি। এখন এগুলো কী দেখতেছি? আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মের ভবিষ্যৎটা কী, ফেসবুকে ভবিষ্যৎটা কী, এটা আসলে আমার জানার খুব ইচ্ছা। সেই জন্য আমি আমার এই কথাগুলো রাখলাম, দেখি কে কী বলেন আপনারা।